গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ, নিউ ব্লগ। তো টাইম হচ্ছে এখন 9টা বাজে, আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কাশী বিশ্বনাথ। তো চলো যাওয়া যাক, দেখি কী করা যায়। তো এটা মেন গোদালিয়া চক, এই যে নন্দী মহারাজ আছে এখানে। তো এই দিকে গেলে তোমার দশাশ্বমেধ ঘাট পড়বে, এই দিকে গেলে তোমাদের কাশী বিশ্বনাথ, আর এইদিকে গেলে সব তোমাদের হোটেল ফোটেল যেদিকে আছে এইদিকেও সব হোটেল আছে। মেন সব ওইদিকে আছে, আর এদিকে কাশী বিশ্বনাথ। কাল ভৈরবও যাওয়া যায় 1.7। তো ফাইনালি কাশী বিশ্বনাথ ধাম চলে এসছি আমরা। তো চলো দেখি, দর্শন করবো এবার আমরা। 346 minutes later. দর্শন করে এখান থেকে বেরোলাম। এবার দর্শন মোটামুটি ঠিকই হয়েছে, শুধু কি একটু দাঁড়াতে দেয় না বেশিক্ষণ, এটার জন্য সুগম দর্শন বুক করতে হয়। তো আমাদের ওটা এবার আমরা বুঝতে পারিনি, এর জন্য করিনি। নেক্সট টাইম কোনো সময় আসলে আবার আগে থেকে সুগম দর্শনটা বুক করে রাখবো। তো চলো যাওয়া যাক, এবার হোটেলের দিকে যাওয়া যাক, গিয়ে একটু প্যান্ট চেঞ্জ করে আবার বেরোবো। সকালে ব্রেকফাস্ট করছি পুরি সবজি। তো আমরা এখানে জিলাপি কিনেছি, জিলাপিগুলো এত নরম, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আমরা চলে এসেছি প্রায় নামঘাটের এখানে। এখান দিয়ে ট্রেন যায়, বাস যায়, ব্রিজ আছে অনেকটা প্রয়াগের মতো, যেখানে ত্রিবেণী সঙ্গম থেকে দেখিয়েছিলাম, যেমন অনেকটা ওরকম। এইদিকে নামঘাট আছে, এটাও একটা ঘাট আছে কিন্তু এটার নামটা ভুলে গেছি। আর এইদিকে বাকি সব আছে, মণিকর্ণিকা, হরিশ্চন্দ্রা সব পরপর এখানে আছে। চলো যাওয়া যাক ওইদিকে। ফ্লোটিং স্টেশন, যেটা ওখানে লেগেছিল ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশন, মানে নৌকা ফৌকাদের জন্য ভরার গ্যাস স্টেশন, যেটা ভরে সিএনজি স্টেশন, ফ্লোটিং তাও আবার। চলো যাওয়া যায়। তো এটা হচ্ছে নামঘাট। তো এটা আমরা আছি এখানে বাইসাউর ঘাট। তো এটা হচ্ছে বাইসাউর ঘাট, আর নামঘাট ওখান থেকে আসলাম, এবার বাইসাউর ঘাট। তো চলো আর একটু এগোলাম, যে এটা হচ্ছে আমাদের রাজঘাট, ঠিক আছে। এখানে সবকটাই প্রায় ঘাটই সবই। এটা হচ্ছে রাজঘাট। ওই দিকেরটা ছিল রানীঘাট, আর এটা হচ্ছে কি দেখলাম নামটা, নিষাদরাজ ঘাট না কি, দেখে আমি বলছি। এটা হচ্ছে নিষাদরাজ ঘাট, ঠিক আছে। তো এখানটা পুরো ঘাটই বেশিরভাগটা। চলো যাওয়া যাক। এটা হচ্ছে প্রহ্লাদ ঘাট, প্রহ্লাদ ঘাট। তো এটা হচ্ছে নায়ঘাট, নয়াঘাট। তো 84টার মধ্যে তো অনেক কটাই প্রায় হয়েই গেল, দেখা যাক আর কতগুলো করানো যায়। তো এটা হচ্ছে তেলিয়ানলা ঘাট, এটা একটু ভিড় আছে বেশি, নামঘাটের থেকেও এটা একটু ভিড় বেশি। তো এটা হচ্ছে সাক্কা ঘাট। আমরা পরপর ঘাটে 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 এগিয়ে চলছি টুয়ার্ডস মণিকর্ণিকা। এটা হচ্ছে নন্দী শিবার ঘাট, ঠিক আছে। এটা এরকম দেখতে, আর বোটিং সব ঘাট থেকেই হয়, ঠিক আছে। কম বেশি সব জায়গায় হয়, কিন্তু বার্গেন করতে হবে। তো এটা হচ্ছে গোলাঘাট। তো এটাকে আমাদের বলে ম্যাপে এর অনুযায়ী ঘাটস অফ বেনারস। তো চলো আবার এগোনো যাক। একটা গুগল বললাম, এটা খবরটা শিওর না। তো এটা হচ্ছে ত্রিলোচন ঘাট। হাফ তো ঘুরেই ফেললাম, প্রায় অনেকটা চলে এসেছি। ওই দেখ সামনে শিবের ছবি। তো এটা হচ্ছে বদ্রীনারায়ণ ঘাট, দেখে নাও, এখানেও সব আছে, বোট ফোট সব কিছু। আমরা সামনে যেটার জন্য এসেছি সেটা সামনেই আছে। তো চলো যাওয়া যাক। আমরা গায়েঘাটে এসেছি এবার। তো গায়েঘাটেও এখানে আই থিঙ্ক গঙ্গা আরতি হয়, কারণ স্ট্রাকচার করা আছে। চলো ঘোরা যাক এখানটায়। তো এটা কি বললাম, হানুমগাড়ি ঘাট। তো সব জায়গা থেকেই বোট আছে, চিন্তা নেই। তো এটা হচ্ছে গোপী গোবিন্দা ঘাট, ঠিক আছে। শুধু ঘাটই দেখা, ঘাট আর ঘাটই দেখাবো। আর এখান থেকে দেখো সাইবেরিয়ান বার্ডস উড়ছে, সামনে ছুটি উঠছে। তো এটা হচ্ছে লালঘাট। তো এটা শীতলা ঘাট, এখানটায় আমরা দাঁড়িয়ে আছি। চলো
যাওয়া যাক আবার এগিয়ে। আমরা ঘাটে ঘুরছি আজকে বেশিটা। চলো দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের বললো পারলে হেঁটেই এক্সপ্লোর করো, কারণ বানারস হচ্ছে মেন, হেঁটেই বোঝা যাবে আসল বেনারসের ফিল। তো আর বাকি তোমাদের ইচ্ছা। চলো যাওয়া যাক তাহলে এবার। তো দেখো, এই জায়গায় বেশি ভয়েস ওভার দেওয়া ভালো না, কারণ জায়গাটা ফিল করতে হবে। তো চলো, আর কি বলবো, জাস্ট ফিল করতে হবে জায়গাটা। তোমরা যদি আসো কোনো দিনও সব জায়গায় একটু দাঁড়িয়ে টাড়িয়ে, ঠিক আছে, ফটো ফটো পরেও হবে, কিন্তু মেন ফিলটাই হচ্ছে আসল। এটা হচ্ছে বন্দি পার্কতা ঘাট। এখানের এর পাশে হচ্ছে এই ফেমাস এই শিবের ছবিটা আঁকা আছে। তো অনেকে যারা ফেমাস এই ছবিটার পেছনে ছবি তুলতে চায় তাদের জন্য এই বন্দি পাকড়টা ঘাটেই আসতে হবে, ঠিক আছে। সব জায়গায় ছবি তোলার এখানে ভালো ভালো পজিশন আছে, এখান থেকে ছবি তুলতে পারবো। তো আমরা গল্প করতে করতে চলে এসেছি ব্রহ্মঘাট, দেখতে পাচ্ছ সামনে। তো এটা হচ্ছে ব্রহ্মঘাট, সব জায়গা থেকে বোট আছে। তো এটা হচ্ছে দুর্গা ঘাট, মা দুর্গা, মা গঙ্গা সেবা মন্ডল, এখানে আছে আমার দুর্গা ঘাট। তো এটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট, এখানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা হচ্ছে পঞ্চগঙ্গা। পঞ্চগঙ্গার বোটটা আছে, বোটটা এখানে আছে, এই যে এটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট। আমি একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম। বাড়িগুলো জাস্ট দেখো, জাস্ট দেখতে এক একটা অন্যরকম পঞ্চগঙ্গা ঘাটে। আর আমরা সামনে যাচ্ছি জাটার ঘাট, জাটার ঘাট। আচ্ছা, জাটার ঘাটের আগে আর একটা আছে বালাজি ঘাট, এই যে এটা হচ্ছে বালাজি ঘাট। আর এটা হচ্ছে রাজা গোয়ালিয়র ঘাট, এটাই পার গোয়ালিয়র ঘাট নামে পরিচিত। হ্যাঁ সেটাই। আর এরপরে আর এক পা তুললে জাটার ঘাট। এটা হচ্ছে জাটার ঘাট, এইটা, এই যে বোর্ড। আর ঠিক দু পা হাঁটলে ওটা আমার ঘাট। তো এটা হচ্ছে রামঘাট, এই যে রামঘাট। তো এটা রামঘাটের পাশে একটা হোটেল, অবন্তিক বাই দ্য গঙ্গেস। তো এটা হচ্ছে গণেশ ঘাট, আর ওটা অবন্তিক না, অবন্তিকা বাই দ্য গঙ্গেস। তো গণেশ ঘাট এটা, এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখান থেকে দেখো গণেশ ঘাটে দাঁড়িয়ে এখান থেকে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট এখানে একটু টাইম কাটাতে। এটা হচ্ছে ভোঁসলে ঘাট, ভোঁসলে ঘাট। তো এটাই ঘাট। আর এখানে বোটিংয়ের জন্য প্রত্যেক ঘাটেই সব লোক আছে, চিন্তা নেই, তোমাদের আসার আগে লোক চলে আসবে। তো এটা হচ্ছে গঙ্গা মহল ঘাট, এই যে এরকম দেখতে, হাওড়া। তো এটা হচ্ছে সংখাথা ঘাট, এই যে সংখাথা ঘাট। তো এটা হচ্ছে সিন্ধিয়া ঘাট। এখানে ভিড়টা দেখো জাস্ট, মানে এত ঘাট ঘুরেছি, সব থেকে তো আপাতত বেশি ভিড় এটাই লাগবে। এই যে এখানে বোটের ভিড়গুলো দেখো, আর এই যে এমনি নর্মাল লোকের ভিড়। তো এই মন্দিরটা সেই ফেমাস মন্দির যেটা জলের তলায় আছে। আর এটা হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। তো এটা হচ্ছে সেই ফেমাস মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টায় চিতা জ্বলে। 5 minutes later. বিশ্বনাথের এখান থেকে আসছিলাম, এই যে বানারসি বলে এই শাড়ির দোকানটা আছে, এখানে সামনে একটা আছে ফুলবাড়ি রেস্টুরেন্ট। তো এখানে আমরা ঢুকছি খেতে, দেখি কেমন হয়। যে কোনো ঘাট গেলেই বলবে ভাইয়া বোট ঘুমাবো,
বোট ঘুমলো এই সেই, আর কি বলবো। চলো যাওয়া যাক। আমরা লাঞ্চ করতে এসেছি, আজকে খাচ্ছি রুটি আছে, ভাতও আছে, ডাল আছে, একটা সবজি আছে, ছোলে আছে, আর স্যালাড অ্যান্ড পাপড়। চলো খাওয়া যাক। আমরা খেয়ে দিয়ে বেরোলাম। আমাদের বিল হচ্ছে মাত্র 640 টাকা, কারণ মাত্র লাগছে, কারণ এত টাকা বিল দিতে এক সময় এত স্ক্যাম হয়েছে, এত কিছু হয়েছে, এসব মাত্র তো रसगुल्ले दे दूं क्या এক और एक और दे मैं एक और लूंगा তো চলো যাওয়া যাক। এবার দেখি একটু বোটে ওঠার ইচ্ছা আছে, যাই দেখি। नहीं 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 आ जाओ आ जाओ। नहीं नहीं 500 में 4 हो जाए। नहीं, बोट चाहिए बोट? नहीं नहीं अरे बोट कुछ नहीं चाहिए भैया अरे बोट भी मिल जाएगी। नहीं चाहिए मैं नाव पे क्या आप लोग তো এটা হচ্ছে দাদা সমেত ঘাট, আর আমরা হচ্ছে এবার বোট রাইড নেব। তো এবারের জন্য আসলাম এখানে, বোট আসুক তারপর যাব। তো আমরা এবার ঘাট এক্সপ্লোর করতে বেরিয়েছি। আমাদের ভাইয়া আছে, গোপাল আর অনিমেষ। তো বেরিয়েছি আমরা দাদা সমেত ঘাট থেকে বেরিয়েছি। তো এটা আলিহারি ঘাট, এটা হচ্ছে মুন্সি ঘাট। পরপর আমরা ঘাট পার করছি এক একটা করে। এদিকে সাইবেরিয়ান বার্ডস উঠছে কিছু। চলো ঘুরি পুরো। তো ওইদিকে আরো দুটো ঘাট পার করে আসলাম। এটা হচ্ছে দিকপাতিয়া ঘাট, এটা হচ্ছে পান্ডে ঘাট, এটা হচ্ছে বাহুয়া পান্ডে ঘাট, ঠিক আছে। আমরা এখন এইদিকে যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের দিকে। আমরা বোটটা বুক করেছি হরিশ্চন্দ্র ঘাট অব্দি। তো এটা হচ্ছে রাজাঘাট। তো এটা হচ্ছে মানসরোবর ঘাট, মানসরোবর ঘাট এটা। তো এটা হচ্ছে চকি ঘাট, চকি ঘাট চক। এটা হচ্ছে কেদার ঘাট। তো এটা হচ্ছে লালি ঘাট, LALI লালি ঘাট, GHAT ঘাট। আর এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, এটাও হচ্ছে মণিকর্ণা ঘাটের মতনই। এখানেও হচ্ছে শ্মশান ঘাট আছে। তো এটা হচ্ছে গঙ্গার ঘাট পুরো। আর এখানে সমস্ত ঘাট একবারে এখানে বোঝা, একটু ব্যাকগ্রাউন্ডের জন্য আর কুয়াশার জন্য একটু অন্যরকম লাগছে, কিন্তু সব ঘাট এখানে। তো মণিকর্ণিকা ঘাটের পরে এই দিকে আছে হচ্ছে তোমাদের ললিতা ঘাট, এটা হচ্ছে ললিতা ঘাট। তো এটা হচ্ছে মির ঘাট, এটা হচ্ছে বাড়হি ঘাট, বাড়হি ঘাট এটা। এটা হচ্ছে মনোহরন ঘাট, মনমহল ঘাট, সরি মনমহল ঘাট এটা। তো এখানে দুটো ফরেনার দেখলাম। বোটওয়ালারা তো মনে হয় এদের কাছ থেকে 6-7 হাজার টাকা নিয়ে নিয়েছে কমসে কম। এখানে যা রেট বলে সে আর কি বলবো, পরে সব বলবো, চিন্তা নেই। এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট। আর এটা তো জানোই, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে গঙ্গা আরতির জন্য এখন থেকেই ভিড় হয়ে গেছে, দেখো জাস্ট। তো আমরা এখানে একটু বসেছিলাম, একটু শপিং করলাম। এবার আমরা এই যে শপিং দিয়ে আমরা এবার একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে এদিকে। তো চলো দেখি কি দেখা যায়। খাওয়া দাওয়া যদি করি দেখা যাক, চলো। তো এখান থেকে দই বল্লা নিয়েছি কাশি চাট ভান্ডার থেকে, এই যে ফেমাস। তো চলো ট্রাই করে দেখি কেমন হয়। এখান থেকে ফেমাস টমেটো চাটও নিয়েছি, আর একটা গোলাপ জামুন নেওয়া হয়েছে কাশি চাট ভান্ডার থেকে। One eternity later. ব্যাগ গুছাচ্ছে, ব্যাগে আটকাচ্ছে না, ব্যাগের উপর চিপে ফেপে একদম হয়ে বন্ধ করছে। কেন তোমারটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে আমারটা ভালোভাবে আটকে গেছে। হ্যাঁ। তো
তো আজকে বেনারসে আমাদের লাস্ট দিন, কালকে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর কি বলবো, একটু কষ্ট লাগছে, যাই হোক আর কি করা যাবে, আবার অন্য সময় আবার আসা হবে। তো চলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে আবার কালকে। টাটা।